যাত্রী অপেক্ষা কক্ষে জুতো দোকান পেংলায় বিতর্ক। পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা বিধানসভার বর্গকুল এলাকায় যাত্রীদের জন্য নির্মিত অপেক্ষা কক্ষে চলছে জুতোর দোকান। স্থানীয় বাসিন্দা লালটু হেমরামের দোকানটি সরকারি টাকায় তৈরি ওই ভবন স্থাপন করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর আগে যাত্রীদের বসার ব্যবস্থা করতে যাত্রী অপেক্ষা কক্ষটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় খড়গপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি এটি ইজারা দেয়। বার্ষিক চুক্তি হিসেবে 6,000 টাকা নেওয়া হয়েছে, এমনকি রসিদও দেওয়া হয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি জানান, যাত্রী অপেক্ষা কক্ষে কেউ বসতেন না, ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। রক্ষণাবেক্ষণের স্বার্থে একজনকে সামান্য টাকায় দোকান চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে পিংলার বিধায়ক অজিত মাইতি জানান, এই বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। তার বক্তব্য, অভিযোগ এলে পুলিশি ব্যবস্থার মাধ্যমে দোকান বন্ধ করা হবে। যাত্রীদের জন্য তৈরি স্থাপনা এভাবে ভাড়া দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। ঘটনাটি নিয়ে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার এবং প্রশাসনিক নিয়ম কতটা মানা হয়েছে এই প্রশ্ন উঠছে স্থানীয় মহলে। আপনি প্রতীক্ষালয়ে জুতো দোকান করেছেন, কি পারমিশন আছে বা কেনই বা এখানে জুতো দোকান কিভাবে করেছেন আপনি? স্যার, আমি প্রথমে বলি যে ব্যাপারটা আছে, যখন প্রতীক্ষালয়টা হয় তখন একটা এখানে এই রুমটা যেটা আছে এটা কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে দেওয়া আছে, যে এটা টেন্ডারভাবেই নিয়েছি আমি, যে সেই পাশে যে প্রতীক্ষালয়টা আছে তো সেখানে যেদিন চালু হবে সেখানে ওই ব্যবহারযোগ্য করার জন্য পাশেই আর কি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু এটা কিন্তু মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তাকে কিন্তু এখানে দোকান হিসেবে তাকে কিন্তু এখানে বসতে হবে। সে যদি এখানে থাকে তারপর পরের পাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো সেই পাশে এখনো ব্যবহারযোগ্য কিন্তু করে উঠতে পারেনি। তো সেখানে সাবমার্সিবল বসাতে হবে, পায়খানা করতে ল্যাট্রিন বাথরুম সব আছে, কিন্তু সেখানে ওগা হয়ে গেলে কিন্তু আমি সব কিছু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য থাকবো। কিন্তু এটা কিন্তু আমাদের ব্যবসার জন্য দিয়েছি আমাকে। এখনো সাবমার্সিবল হয়নি? না, হয়েছে কিন্তু পাইপ লাইন এখনো হয়নি। তো পাইপ লাইন হয়ে গেলে সে পাশে এটা কতদিন আগে এখনো চালু হয়নি? না, প্রতীক্ষালয়টা চালু হয়নি স্যার। কতদিন এটা হয়েছে? মিনিমাম 10 বছর। 10 বছর তো কত হয়েছে? বছর 4-5। আপনি কতদিন এখানে ব্যবসা করেন? আমি এই ডিসেম্বর হলে 1 বছর হবে আমার। 1 বছর। জানুয়ারিতে 1 বছর এই নিয়েছি। তো আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে আপনি সরকারি জায়গার উপরে জুতো দোকান করেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা সম্পূর্ণ সরকারি জায়গা, আমিও মানছি, কিন্তু এটা আছে যেহেতু ব্যবসা করার জন্য এবার টেন্ডার মাফিকে কিন্তু এই জায়গাটা পেয়েছি আমি। কতদিনের জন্য টেন্ডার পেয়েছেন? এটা আমি যতদিন আমি ভাড়া বাবদ দিয়ে যাব ততদিন আমার টেন্ডার। কত করে ভাড়া দিচ্ছেন আপনি? এটা বছরে 6,000 টাকা, মাসিক 500। তার জন্য আমার কাছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে আমাকে। পঞ্চায়েত সমিতির এটা আমার রিসিভ কপিও আছে। এই যে আমি পঞ্চায়েত সমিতির প্রত্যেক মাসে যে বার্ষিক একটা ভাড়া দিই তার জন্য এটাও আছে। আপনার নাম? লালটু হেমব্রম, গোকুলপুর, বারগুলো, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।